আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করার পরে ফাইলগুলো ডাউনলোড করার পর সেটা কীভাবে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পরে সেই সফটওয়্যারগুলো কীভাবে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল প্রসেস একদমই সোজা। এখন আমি দেখেন একটা ফাইল এক্সট্রাক্ট করতেছি। ফাইলের উপরে মাউসের লেফট বাটন প্রেস করবেন। লেফট বাটন প্রেস করার পরে এখানে এক্সট্রাক্ট হেয়ার দেখতে পাচ্ছেন। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক দিলে আপনার ফাইলটা জিপ ফাইল থেকে আনজিপ হয়ে যাবে। তো আপনার যে কাজটি করতে হবে, যে কোনো ফাইল ডাউনলোড করলে সেটা জিপ ফাইল আকারে থাকবে, সেটাকে আপনাকে ডাউনলোড করার পরে আনজিপ করে নিতে হবে এক্সট্রাক্ট করে, ঠিক আছে। সেটা আপনি যে কোনো ধরনের সফটওয়্যার হতে পারে, মানে ভিএসটি প্লাগইন হতে পারে। সেটা আপনাকে এইভাবে ফাইলটা ডাউনলোড করার পরে যদি এইরকম আইকন দেখা যায় তাহলে বুঝতে হবে এটা জিপ ফাইল আকারে আছে, সেটা আনজিপ করতে হবে। 7 জিপের মাধ্যমে আনজিপ করা যাবে এবং উপরে যে জিপ ফাইল আনজিপ করার যে প্রসেসটা, এটার মাধ্যমে আপনারা চাইলে আনজিপ করতে পারেন। তো আমি এভাবে আনজিপ করে নিচ্ছি সবগুলো ফাইল ফার্স্ট টাইমেই। আপনারাও সেমভাবে ফাইলগুলো আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করার পরে আনজিপ করে নেবেন। তো আমি প্রথমটা দিয়েই আনজিপ করে ফেলতেছি। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক দিব। ওকে, আমি এভাবে করে প্রত্যেকটা ফাইলেই আনজিপ করে নেব, ঠিক আছে। আপনারাও আমার দেওয়া যে লিঙ্ক আছে, সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক, টেলিগ্রামে যে পিন পোস্টে আমি সফটওয়্যার ডাউনলোডের লিঙ্কগুলো দিয়েছিলাম, সেখান থেকে আপনারা এই সফটওয়্যার সবগুলোই পাবেন। সবগুলো এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কী করবেন, এভাবে প্রত্যেকটা এক্সট্রাক্ট করে নেবেন, মানে আনজিপ করে নেবেন, জিপ ফাইল থেকে আনজিপ করে নেবেন। তো আমি সবগুলোই আনজিপ করে নিচ্ছি। একটু ওয়েট করেন, একটু ধীর স্থিরভাবেই করতে হবে, বা আমি ধীর স্থিরভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা আমার হেল্প নেওয়া ছাড়াই আমার ভিডিওটা দেখে কাজ করতে পারেন। দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এই ফাইলটাতে পাসওয়ার্ড দেওয়া আছে জন্য পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড হচ্ছে www.4download.net। আমি এটা এখানে টাইপ করে দিচ্ছি। আপনারা দেখে দেখে সেমভাবে পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এক্সট্রাকে ক্লিক করলে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এভাবে ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা টাইপ করতেছি এখানে। আমি এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি আপনারা কিন্তু সেম পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ, ভুল করা যাবে না। সেমভাবে হুবহু এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এক্সট্রাকে ক্লিক করলে অবশ্যই ফাইলটা এক্সট্রাক্ট হবে। তো ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এবার আমি এভাবে সবগুলোই এক্সট্রাক্ট করতেছি। হ্যাঁ, এটা কিন্তু সহজ প্রসেস। আবার ভাইবেন না যে এত এগুলো কী করতেছি। এগুলো হচ্ছে প্রত্যেকটাই জিপ ফাইল আকারে আছে, এগুলোকে আমি আনজিপ করে নিচ্ছি। হ্যাঁ, সবগুলো আনজিপ করে নিতে হবে। এটাতে পাসওয়ার্ড দেওয়া আছে 1 2 3। হ্যাঁ, এটাতে 1 2 3 পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, এভাবে করে আপনার প্রত্যেকটা ফাইলেই আনজিপ করে নেবেন। এখন আমি এফএল স্টুডিওটা ইনস্টল করব। দেখেন এই ফাইলের মধ্যে এগুলোও জিপ ফাইল আকারে আছে। এই দুইটা ফাইলকে আবার আমার আনজিপ করতে হবে। এক্সট্রা হেয়ার এভাবে আনজিপ করে নেব, আপনারাও এভাবে আনজিপ করে নেবেন। ওকে, আনজিপ কমপ্লিট। এবার আমি প্রথমে এই ফাইলটাকে ইনস্টল করব। মাউসের লেফট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, ইয়েসে ক্লিক দেব। দেন একটু এখানে ওয়েট করতে হবে, প্যাকেজ ভেরিফাইড হবে। হবার পরে আমি একটু পেজটাকে সারাই দিই, নিচে মনে হয় পড়ে গেছে এটা। এই তো, হ্যাঁ, এখানে নেক্সট করে দিতে হবে, নেক্সট এবং এগ্রি করে দিতে হবে, এবং এখানে ইউজার ফুল করে দিতে হবে। এখানে ফুল করে দিবেন, তারপরে নেক্সট। এই লিঙ্কটাকে কপি করবেন। আমি এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে আবার নেক্সট করলাম, একটু ওয়েট করব। এখানে জাস্ট এই জায়গা থেকে 86 পর থেকে এটাকে আমি এভাবে ধরে কিবোর্ডের কন্ট্রোল ভি প্রেস করলে ফাইলটা যেটা আমরা কপি করছিলাম ওটা পেস্ট হবে। তারপর আমরা যেটা করবো, নেক্সট প্রেস করে দেব। এখানে ভিএসটি প্লাগইনটা বড় হাতে দিতে হবে, ভিএসটি, তারপর নেক্সট করে দিব, নেক্সট। ওকে, এখন একটু জাস্ট আমাদেরকে ওয়েট করতে হবে, এটা ইনস্টল হবে। এরপর আমরা উপরের ফাইলটা ইনস্টল করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সেমভাবে প্রত্যেকটা ফাইল এখন সেম প্রসেসে ইনস্টল হবে। নেক্সট,
নেক্সট, নেক্সট, এভাবেই যাবে। শুধু এফএল স্টুডিওটা ইনস্টল করতে ওইটা একটু লিঙ্ক আপ করতে হয়, বাকিগুলো হচ্ছে আপনার ওইভাবে লিঙ্ক আপ করতে হয় না। বাকি প্লাগইনগুলো ইনস্টল করা আরও বেশি সহজ। আপনার এতটুকু জাস্ট বুঝতে পারলে বাকিগুলো ইনস্টল করতে পারবেন। তো এখন আমি যেটা করব সেটা হলো এটা ইনস্টল করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। নেক্সট, নেক্সট, এখানে যেমন আছে তেমনই থাকবে। প্রয়োজন আপনারা টিকমার্ক করেও দিতে পারেন, সমস্যা নাই। তো নেক্সট করে দিলে ওটা ইনস্টল হবে। এভাবে আমি প্রত্যেকটা ইনস্টল করতেছি, সেম প্রসেস। এখানে কিন্তু কোনো কঠিন নাই, ঠিক আছে? শুধু এফএল স্টুডিওটা ইনস্টল করা একটু কঠিন, মানে ওই লিঙ্ক আপ করাটা কঠিন। বাকিগুলা শুধু রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিবেন, নেক্সট, নেক্সট করে ইনস্টল করে দিবেন। এগ্রি করে দিবেন, নেক্সট, 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 ইনস্টল। এভাবে ইনস্টল করবেন। এখানে কোনো সিরিয়াল ওয়ালি একটার পর একটা করতে হবে না, যখন যেটা প্লাগ ইন পারতেছেন সেটা আপনি ইনস্টল করতে পারেন মন গড়া, ঠিক আছে? এখানে আপনাকে একটার পর একটা যে ইনস্টল করতে হবে ব্যাপারটা এমন না, যেটা যখন মন চাচ্ছে সেটা তখন আপনি ইনস্টল করতেছেন। এভাবে নেক্সট করে দিবেন, শুধু রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিবেন, নেক্সট, নেক্সট করে ইনস্টলে ক্লিক দিবেন। ওকে, কিছু কিছু প্লাগইন আছে যেটা ক্র্যাক করতে হয়, সেটাও আমি দেখাচ্ছি কোন কোন প্লাগইন। এই যে আইজোটোপি ওজন 9, ওজন 9টা আমি ইনস্টল দিব এবার। ইয়েস, তারপরে ওকে, ফ্রেশ এয়ারটা আমি ইনস্টল দিচ্ছি। এখানে তেমন কঠিন কোনো বিষয় না, ঠিক আছে? যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই ইনস্টল করতে হবে। ফ্যাব ফিল্টার প্রো, এটা আমি ইনস্টল করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, নেক্সট, নেক্সট, ওকে, ফিনিশ। এবার হচ্ছে ওয়েবসাইট বান্ডেলটা আমি ইনস্টল করব। এখানে ওয়েবসাইট বান্ডেলটা ক্র্যাক করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি। দেখেন এখানে এটাতে ক্লিক দিবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিবেন, ইয়েস করবেন। তারপরে এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে নেক্সট, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আপনি এটা টিকমার্ক করে দিয়ে নেক্সট করে দিবেন। এখানে লোকেশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা নেক্সট করে দিবেন। লোকেশন যেটা থাকবে সেটাতেই দিয়ে নেক্সট করে দিবেন। এরপরে এখানে সবগুলোকে টিকমার্ক দিয়ে দিতে হবে, সবগুলো অপশন টিকমার্ক দিয়ে দিবেন। একটা অপশনও যাতে বাদ না যায়, হ্যাঁ, সবগুলোই টিকমার্ক দিবেন। আমি সবগুলো টিকমার্ক করে দিচ্ছি, কোনো অপশন যাতে বাদ না যায়, হ্যাঁ, বারবার বলতেছি কিন্তু কোনো অপশন বাদ দিবেন না, সবগুলো টিকমার্ক করে দিয়ে সবগুলো এখানে টিকমার্ক অলরেডি হয়ে গেছে। ওই যে উপরে ওইটা বক্স টিক করে দিলে সবগুলো অটোমেটিক্যালি টিকমার্ক হয়ে যায়। এখানে আমি একবার চেক দিই যে কোনো অপশন বাদ গেছে নাকি। ওকে, নেক্সট করে দিলাম, কোনো অপশন বাদ যায়নি। এবার ওটা ইনস্টল হতে থাক। এবার হচ্ছে আমরা এখানে এটা পরে ইনস্টল করবো, হ্যাঁ, এটার একটু সমস্যা আছে আপাতত, এটা আপাতত এইভাবে রাখতেছি। এটা আপাতত আমি ইনস্টল করব না, দেখি আর কি কি প্লাগইন বাদ গেছে। এখানে যে চারটা, এটা হচ্ছে ভালহাল্লা যে প্লাগইনটা সেটারই চারটা, তো এটা আমি আপাতত ইনস্টল করব না। দেখি এখানে ওয়েবসটা কত দূর, ওজন 9 হয়ে গিয়েছে, এটা ডাউন শেয়ার করে দিচ্ছি, ক্রস এফএল স্টুডিও, নেক্সট, ফিনিশ। এটাও হয়ে গেছে ফিনিশ, এটাও ফিনিশ করে দিচ্ছি। ওকে,
আর কোনো প্লাগইন কি বাদ রয়েছে ইনস্টল করা? এখানে মোটামুটি সব ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওয়েবসের ক্র্যাকটা ইনস্টল করব। রানার যার অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, নেক্সট। এখানে টিকমার্ক এরকমই থাকবে, নেক্সট করে দিবেন। তারপরে এখান থেকে চাইলে যেই লোকেশনে আপনার ফাইলটা ইনস্টল হয়েছে সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। ওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে নিবে, তখন আপনি নেক্সট করে দিবেন, আবার এভাবে নেক্সট করে দিবেন। সবগুলো ফাইল ক্র্যাক হচ্ছে, ওগুলোতে লাইসেন্স কি অ্যাড হচ্ছে। হ্যাঁ, এভাবে কমপ্লিট হয়ে গেলেই ওয়েবসাইট লাইসেন্স হয়ে যাবে, ক্র্যাক হয়ে যাবে। মোটামুটি আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল করা শেষ। সফটওয়্যার সহ প্লাগইনও ইনস্টল করা শেষ হয়েছে। এখানে আর কোনো প্লাগইন আছে কি ইনস্টল বাকি? ক্রস করে দিচ্ছি, মোটামুটি সব শেষ হয়ে গেছে। এখন আমি এফএল স্টুডিওটা ওপেন করব। ডাবল ক্লিকের মাধ্যমে এফএল স্টুডিওটা ওপেন হলো। এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে আমি একটা ডাউনলোড কখনো করা যাবে না, আপডেট করা যাবে না, আমি এটা ক্রস করে দিলাম। এখন ফাইলে ক্লিক দিয়ে এখানে নিউ এমটি প্রজেক্ট ক্রিয়েট করবো, একটা ব্ল্যাঙ্ক পেজ। আরে এই যে একদম নিচে এমটি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, ইনস্টল যেহেতু কমপ্লিট, সফটওয়্যার ওপেন হয়েছে, এখন প্লাগইনগুলো অ্যাড করতে হবে স্ক্যানিংয়ের মাধ্যমে। সেটার জন্য আমরা যেটা করব, এটাকে হাইড করে দিতে পারি, অটো হাইড এখান থেকে করে দিতে পারি। বেসিক দেখলে আপনারা বুঝবেন। আমি অ্যাডে ক্লিক দিচ্ছি, মোর প্লাগইন, দেন এখান থেকে ম্যানেজ প্লাগইন, তারপরে এখানে আমি ক্লিক দিব। এখানে ক্লিক দিলে প্লাগইনগুলো স্ক্যানিং হবে। তো স্কিপ করে দেবো ওয়েবসাইটটা। এখানে প্লাগইনগুলো স্ক্যানিং করতে একটু সময় লাগবে, বেসিক্যালি অনেকজনের অনেক রকম সময় লাগতে পারে, ঠিক আছে। এটা পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে সময় নেয়। আপনারা একটু ওয়েট করবেন, পিসিটা ওপেন থাকবে, ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত এই যে নিচে দেখছেন একটা বক্স দেখা যাচ্ছে, গ্রিন কালারের একটা লাইটিং হচ্ছে, লাইট চলে যাচ্ছে। তো এটা যখন মানে অফ হবে এবং লেখাগুলো ভিজিবল হবে এবং সেখানে স্টার মার্ক করা যাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন, মানে এটা প্রসেসিং কমপ্লিট না হওয়া পর্যন্ত। প্রসেসিং কমপ্লিট হলে যেই প্লাগইনসগুলো আপনাদের স্টার মার্ক করা দরকার, সেই প্লাগইনগুলো এখান থেকে স্টার মার্ক করে নেবেন। এখন আপনারা বেসিক ক্লাসগুলো দেখা শুরু করেন। বেসিকগুলো দেখে যেই প্লাগইনস দিয়ে যখন আমি কাজ দেখাবো, সেই প্লাগইনসটা জাস্ট আপনি এভাবে অ্যাড প্লাগইনে এসে এখান থেকে স্টার মার্ক করে নিয়ে বের করতে পারবেন।